তমসা কি বললো? এ তো অনর্থ হয়ে গেল, তাহলে একটা বড় অনর্থ হয়ে গেল। ওগো ওগো, তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? তমসা যে কথা বলছে সে কথা কি সত্যি? বলো না, বলো না তমসার কথা সত্যি, বলো না, কেন চুপ আছো তুমি? তমসাই যে সেই পদ্ম চিহ্ন সমৃদ্ধ মেয়ে যার কথা দিদি বারবার আমাকে বলে গিয়েছিল, তমসার সাথে অনির বিয়েটা হওয়ার ছিল। তাহলে তাহলে তমসার সাথে অনির বিয়ে হলো না, অনির বিয়েটা হলো না, হলো না, হলো দেবীর সাথে। না 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 না, অসম্ভব, অসম্ভব। দেবীর সাথে অনির বিয়ে হতে পারে না, এই অসম্ভব এ বিয়ে। কি হবে এখন, কি হবে? এই সর্বনাশ হয়ে গেল, অনর্থ হয়ে গেল, এ তো বড় সর্বনাশ। তুমি কেন চুপ করে রইলে? কিছু তো বলো, কেন চুপ করে আছো? বউ, কি করে এসব ঘটলো আমরা সত্যি কেউ জানি না। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম তমসাকে এই অবস্থায় দেখলাম। তুমি কি জানো গ্রামে এই নিয়ে অশান্তি শুরু হয়েছে? গ্রামের মানুষজন সব খেপে গেছে এবং সেই কারণে কাল সকালে বিচার সভা বসবে। বাহ, চমৎকার চমৎকার দেবী। ও নিখুঁত প্ল্যান করেছো না, যে কারো সন্দেহের অবকাশটুকুই নেই। একটা সহজ সরল মুখের আড়ালে একটা ধূর্ত মানুষ লুকিয়ে আছে, সেটা বোধহয় শুধুমাত্র আমি বুঝতে পেরেছি, তাই না? একটা কথা বলো তো, কবে থেকে শুরু করেছিলে এই প্ল্যানটা? যবে থেকে অনি আর তোমার বিয়েটা ঠিক হয়েছিল সেই মুহূর্ত থেকে, তাই না? আপনি এটা কি বলছেন ছোট গিন্নিমা? কিসের প্ল্যান? আরে কিচ্ছু বোঝো না তুমি, কি সহজ, কিচ্ছু বোঝো না তুমি, কষ্ট হচ্ছে তোমার জন্য আমার। আমি বুঝিয়ে বলছি প্রত্যেককে, আমি বুঝিয়ে বলছি। আমি তোমাদের সবাইকে বলিনি আমি তোমাদের সবাইকে যে এই মেয়েটার উদ্দেশ্য ভালো না? এ আমার তোমার জায়গা নিতে চাইছে, আমি বলিনি দিদিভাই? আমি তোমায় বলিনি? তুমি আমার কথা বিশ্বাস করোনি দিদিভাই? তোমার এই মহান ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করেনি আমার কথা? মেসা, আপনিও আমার কথা বিশ্বাস করেননি। আমার কথা বিশ্বাস না করে আপনি আপনি এই মেয়েটার উপর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন। যেচে পড়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে, তাই না? স্বার্থ ছিল তোমার, স্বার্থ ছিল, তুমি নিঃস্বার্থভাবে কিছু করনি দেবী। তোমার স্বার্থ ছিল এই বিয়েটাকে পণ্ড করে অনির বউ হওয়ার। না ছোট গিন্নিমা, বিশ্বাস করুন, একেবারে না। একটা কথা বলবে না। প্রথম দিন থেকে একটার পর একটা অঘটন তুমি ঘটিয়েছো, ঘটাওনি? প্রথম দিন দিদিভাই গায়ে আগুন দিতে গেল, এলো, ও এসে দিদিভাইকে বাঁচালো। কি করলো বাঁচি? মহান সাজলো, অনির গলায় কাটা ফুটলো, আমরা কেউ বুঝতে পারলাম না, ওই উদ্ধার করলো, করে মহান সাজলো। দিদিভাই পুকুর ঘাটে গিয়ে পড়ে গেল, ও এসে উদ্ধার করলো। বারবার ওই ঝাড়বাতিটা
ওই ওই ঝাড়বাতিটা অনির গাড়ির উপর পড়ছিল, তুমি এসে উদ্ধার করলে তো, কিন্তু ওই ঝাড়বাতিটার দড়ি নিয়ে তুমি বারান্দায় কি করছিলে কারুর মনে প্রশ্ন আসেনি? এই বিয়েকে কেন্দ্র করে যত কিছু অঘটন ঘটেছে এই বাড়িতে সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল। সবকিছু ও ঘটিয়েছে, ও সমস্যার সৃষ্টি করেছে, তারপর ওই সমাধান করেছে। এবার সবাই বুঝতে পারছো এই বাড়িতে যা কিছু ঘটেছে সবকিছু ওর আগে থেকে ঠান্ডা মাথায় ছক কষে নেওয়া, বুঝতে পারছো? হ্যাঁ তাই তো, ছোট মাইমা যা যা বলছে তার এক বর্ণ কিন্তু মিথ্যে নয়। প্রত্যেকটা ঘটনা আমরা যদি একটু ঠান্ডা মাথায় খতিয়ে দেখি পরিষ্কার বুঝতে পারবো। সবকিছুর জন্য দায়ী এই দেবী। আসলে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকে বাড়ির বউ হওয়ার জন্য প্ল্যান করেছিল। চোখের জল ফেলে নাটক করে এই বাড়িতে পাকাপাকি ভাবে একটা জায়গা বানিয়ে নেবার জন্য এত বড় একটা চক্রান্ত, তাই তো? নিজের মুখে স্বীকার করো তো এবার, হ্যাঁ নিজের মুখে স্বীকার করো যে কোন চাতুরির সাহায্যে তুমি এই বিয়েটা করলে, বলো। মেয়েটাকে আমার কোনো দিনও সুবিধার লাগেনি, কিন্তু পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি সেটাও আন্দাজ করতে পারিনি। ছোট গিন্নিমা, বিশ্বাস করো আমি যা বলছি সত্যি বলছি। আপনারা সবাই আমাকে ভুল ভাবছেন। ভুল তো তুমি আমাদের এতদিন বুঝিয়ে এসেছো। মা তোমাকে অন্ধ বিশ্বাস করেছে, আর বাবাও তোমাকে ভরসা করেছে, কিন্তু তোমার টার্গেটটা যে এত বড় সেটা তো ধারণারও বাইরে ছিল। আসলে কি বলতো, যাদের দুবেলা খাওয়া জোটে না তাদের এত বড়লোক বাড়ির ছেলে দেখলে মাথা ঘুরে যায়। অনি আর দেবীকে কিছু বলবার সুযোগ দেওয়া হোক, ওরা বলুক আসলে কি ঘটনা ঘটেছে। ওদের তো কিছু বলতেই দেওয়া হচ্ছে না। এখনো মেয়েটার ওই সালিশি করে যাবে, চোখে ঠুলি পড়ে থাকবে সব সময়ের মতো না? তোমাকে তো আমরা ভালোবাসতাম দেবী,